আপনারা কি জানেন যে বাইক চালান বা গাড়ি চালান অনেক সময় মানুষ হ্যালোজেনেশনের শিকার হয়। ডিহাইড্রেশনের কারণে অনেক সময় হ্যালোজেনেশন হয়ে যাইতে পারে। প্রচুর পরিমাণ রোদে যখন আপনি বাইক চালাবেন বা খুব বৃষ্টিতে যখন আপনি বাইক চালাবেন একটানা, তখন এই হ্যালোজেনেশনটা হয়। এই হ্যালোজেনেশনের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। আমি আসছিলাম মহেস্থানগড় জাদুঘরের এই জায়গাটায়। মহেস্থানগড় দেখার খুব ইচ্ছা ছিল, যার কারণে এই জায়গাটায় এসে মহেস্থানগড়টা দেখে গেলাম। যারা আমার আগের ব্লগটা দেখছেন তারা জানেন অবশ্যই। আগে ওই পাশ দিয়ে ঢোকার একটা রাস্তা ছিল, বাট এখন আর নাই। এখন এই যে সরাসরি এই পাশ দিয়ে আপনারা যাইতে পারবেন। প্লাস আগের ব্লগে আমি দেখাইছি এর মূল ফটকটা কোন জায়গায়। যাই হোক, আমি যাচ্ছি হচ্ছে পঞ্চগড়ের থেকে ঢাকা। এই জায়গাটায় আমি আমার ফার্স্ট ব্লগটা শেষ করছি, অ্যান্ড এই ব্লগটা শুরু করতেছি বগুড়ার মহেস্থানগড় থেকে। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ। ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। কথা হইতেছে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, যার জন্য আমার অবস্থা খুবই খারাপ। মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। যাই হোক, এখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি। ঘড়িতে সময় 11:06। হাইওয়ে রাইড যখন করবেন তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কোনো সময় ডিহাইড্রেশন হওয়া যাবে না। যদি পানি পিপাসা লাগে শুধু পানি খান, কিন্তু এই যে মিষ্টি জাতীয় কোকাকোলা বা এই ধরনের কোনো কিছু খায়েন না। দরকার হইলে লেবু পানি খান। এই জায়গার থেকে লেবু পানি খাইয়ে নিলাম, কারণ একটু ক্লান্ত লাগতেছিল আমার, কারণ প্রচুর পরিমাণে গরম পড়তেছে। তবে রাস্তার পাশের থেকে বিশেষ করে খাওয়া উচিত না, তবে দেখে শুনে যদি নিতে পারেন তাইলে খাইতে পারেন। আমি অনলি লেবু পানিটা খাইছি, এর মধ্যে কোনো প্রকারে মিক্সচার দেই নাই। মিক্সচার না দিলে সেটা হবে সবথেকে ভালো। কিন্তু আপনি যদি কোকাকোলা বা এই ধরনের মিষ্টি জাতীয় কিছু খান, তাহলে কিন্তু আপনার বাইক রাইডের সময় সমস্যা হইতে পারে। এই ডিহাইড্রেশন হইলে কি সমস্যা হয় আমি আপনাদের বলি, তার আগে একটু টোলটা দিয়ে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ডিহাইড্রেশনের কারণে অনেক সময় হ্যালোজেনেশন হয়ে যাইতে পারে। আপনারা কি জানেন যে বাইক চালান বা গাড়ি চালান অনেক সময় মানুষ হ্যালোজেনেশনের শিকার হয়। হ্যালোজেনেশনটা হইতেছে সোজা বাংলা কথা, আপনি সামনে যা দেখতেছেন এইটাই হয় ডাবল ডাবল দেখতেছেন, নাই ভুলভাল দেখতেছেন। প্রচুর পরিমাণ রোদে যখন আপনি বাইক চালাবেন বা খুব বৃষ্টিতে যখন আপনি বাইক চালাবেন একটানা, তখন এই হ্যালোজেনেশনটা হয়। অনেক সময় হয় কি, আপনি রোদের মধ্যে বাইক চালায় যাচ্ছেন কিন্তু আপনার ভাইজন নেই, সরাসরি সূর্যের রশ্মি আপনার চোখে পড়তেছে, সেই ক্ষেত্রে আপনার সমস্যা হইতে পারে। প্রতিবার যখন আসি ট্রেনটা আমার সামনে পড়ে, যেই কয়বার আসছি, এটা হচ্ছে চিলাহাটি যাচ্ছে আন্তনগর এক্সপ্রেস। যেটা বলতেছিলাম, এই হ্যালোজেনেশনের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। অনেকে করে কি, বাইক চালাই যাচ্ছে কিন্তু তার যে পানি পিপাসা লাগছে সে পানিটা খাইতেছে না, বা তার ব্রেক দেওয়া দরকার কিন্তু সে ব্রেক দিতেছে না, একটানা চালাই যাচ্ছে, কারণ তার দ্রুত যাইতে হবে। এরকম সমস্যার কারণে এগুলো হয়। আমি কয়েকটা কাজ যখন বাইক রাইড করি এর মধ্যে পরিহার করি। আমি কখনো পুরা ভরা পেটে বাইক রাইড করি না। এতে হয় কি জানেন, ঘুম আসে। অনেকে আছে বাইক রাইড করার মধ্যে দুপুরবেলা ভাত খায় নাই, এতে তার সমস্যা হইলেও হইতে পারে। মিষ্টি জাতীয় জিনিস, যেরকম একটু আগে বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কস, কোকাকোলা, এই জিনিসগুলা পরিহার করবেন বাইক রাইডের সময়। আপনি লেবু শরবত খান, কোনো সমস্যা নাই। এরপরে অনেকে আছে যে মিষ্টি খাইতে বেশি পছন্দ করে, দই মিষ্টি, চায়ের মধ্যে বেশি চিনি দিয়ে চা খাইতেছে, এগুলা অনেক সময় আপনার শরীর ছেড়ে দেয়। এর জন্য আমি মিষ্টি জিনিস একদম লং রাইডে পরিহার করি এবং খুব অল্প পরিমাণে খাবার খাই। ঠিক খিদা লাগলে যতটুকু খাইলে আমার ক্ষুধাটা নিবারণ হইতেছে সেইটা, এবং প্রচুর পরিমাণে পানি খাইতে হবে। আপনি একবারের জায়গায় 5 বার দাঁড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দাঁড়ায় দাঁড়ায় বাইক রাইড করেন। এই দাঁড়ানোর বিষয়টা হইতেছে মানুষের নিজের কাছে, তার ক্যাপাবিলিটি কতটুকু। অনেকেই আছে যে 50 কিলোমিটার চালায় বা 20 কিলোমিটার চালায় হাঁপায় যায়। আপনার অ্যাবিলিটি যদি 20 কিলোমিটার হয়, আপনি 20 কিলোমিটার পরে দাঁড়ান, আপনি হালকা পাতলা ফ্রেশ হন, এবং অবশ্যই মাঝে মাঝে হাতে মুখে পানি দেবেন, তবে মাথায় পানি দেওয়া যাবে না। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এবং আমি যখন রোদে বাইক চালাই তখন অবশ্যই আমি সানভাইজার ইউজ করি। এই যে এরকম ঠাটা রোদে যখন বাইক চালাইতেছি আমি সানভাইজার ইউজ করতেছি। যদি সানভাইজার কারোর হেলমেটে না থাকে, আপনারা সানগ্লাস ইউজ করেন। তা না হইলে সূর্যের ডিরেক্ট রশ্মিটা যখন আপনার চোখে পড়বে না, তখন আপনি ওই চোখ ছোট ছোট করে তাকায় থাকেন, তখনই আপনার সমস্যাটা হয়। এই কাজটা মোটের পরেও করা যাবে না।
এরপরে একটানা সামনের দিকে এরকম তাকায় থাকবেন না। বৃষ্টি যখন হয় তখন অনেকে আছে যে একটানা সামনের দিকে তাকায় চালাইতেছে তো চালাইতেছে, মাঝে মাঝে এদিক ওদিক তাকান, এই আশেপাশের দৃশ্য দেখেন, তা না হইলে আপনার চোখে একটা ধাঁধা তৈরি হয়ে যাবে। এই জন্য আমি সবসময় এই জিনিসগুলো পরিহার করি। আমি বাইক চালানোর সময় আর একটা কাজ করি, মাঝে মাঝে চোখ বড় বড় করে তাকাই। এতে হয় কি, যদি আমার চোখে ঘুম থাকে না, এই জিনিসটা কেটে যায়। আর একটা জিনিস সব থেকে খেয়াল করার বিষয়, সেটা হইতেছে ঘুম চোখে নিয়ে বাইক রাইড করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আপনার যদি ভালো ঘুম না হয় তাহলে আপনি বাইক রাইড করেন না, তাইলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। ঘুম পুরা করেন, আপনি রাইড করেন। আমি আজকে এই যে লং রাইডে বের হয়েছি, আমি কিন্তু গতকালকে 10:30টার দিকে ঘুমাই পড়ছি, অ্যান্ড 5টার দিকে আমি সকালবেলা উঠে পড়ছি। আমার 6 ঘন্টা ঘুম আরামসে হয়ে গেছে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই লং রাইডের ক্ষেত্রে খেয়াল রাখবেন। অনেক জ্ঞান দিয়ে দিছি, একটু করটিয়ায় যাইতে হবে। সাদ্দাম ভাই ফোন দিছিল, তার সাথে একটু দেখা করে আসি। মেলা দিন সাদ্দাম ভাইয়ের সাথে দেখা হয় না। যারা আমার প্রথম ভিডিওগুলো দেখতেন তারা জানেন যে সাদ্দাম ভাই ছিল হচ্ছে আমার সাইডের কন্ট্রাক্টর। সে আমার সাইডের কাজকর্ম শেষ করে সিঙ্গাপুর চলে গেছিলো, অ্যান্ড প্রায় 1-1.5 বছর পরে আসছে। ফোন দিয়েছিলাম, বললো যে ভাই আসেন একটু দেখা করে যান। চেষ্টা করব যাওয়ার পথে তার সাথে দেখা করে যাওয়ার। চাইছিলাম টাঙ্গাইলে এসে সাদ্দাম ভাইয়ের সাথে একটু দেখা করতে করটিয়ায়, বাট উনি বাড়ি চলে গেছে। এখন বাড়ি চলে গেলে বাড়ির থেকে আসতে আসতে সময় লাগবে আধা ঘন্টা। কিন্তু আধা ঘন্টা আমি দাঁড়াবো না, কারণ অনেক দূরের থেকে জার্নি করে আসতেছি। সো আধা ঘন্টা যদি কোনো জায়গায় রেস্ট নিই, তাইলে মনে করেন আমার অবস্থা খারাপ হয়ে যাইতে পারে। কারণ আমি সব সময় বলছি রেস্ট সর্বোচ্চ গেলে 15 থেকে 20 মিনিট। এখন আমি যে দাঁড়াবো, সে আসবে, অনেক সময় লাগবে। এর জন্য চলে যাচ্ছি ঢাকায়। হয়তো বা আগামীকালকে আসলে তার সাথে দেখা হইলেও হইতে পারে। এখন ঘড়িতে সময় 2টা 22, আর টাঙ্গাইলের থেকে বের হয়ে যাচ্ছি। ওয়েলকাম টু ইটকাটের শহর ঢাকা। আমি দিয়াবাড়ি না আসলে বুঝতেই পারতাম না যে শরৎকাল চলে এসেছে। দিয়াবাড়ি শুধু কাশফুল আর কাশফুল ভরে গেছে ভাই। তো যাদের আছে তারা চলে আসেন, ছবি তোলেন, আপলোড করেন, আমরাও একটু দেখি। আমাদের তো নেই, কি আর করা যাবে দেখা ছাড়া। যাই হোক, একটু মজা করলাম। ঘড়িতে সময় 4টা 18, আমি ঢাকায় পৌঁছাই গেছি। মোটামুটি 10 ঘন্টা মতো সময় লাগলো। আসলে মহাস্থানগড়ে সময় একটু বেশি কাটাইছিলাম, যার জন্য এদিকে টাইমটা একটু বেশি লাগলো। তারপরে 9-10 ঘন্টা আসলে খারাপ না। আর ঢাকা শহরে এসেই বেশি সময় লাগছে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, ভালোভাবে চলে আসছি। তবে গরমটা আজকে প্রচুর পরিমাণে ছিল, যার কারণে একটু সমস্যা বলতে গেলে কি, একটু শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগতেছে এখন। এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিই, এই অফরোডিংয়ের মজা নিতে নিতে। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এমন ব্লগ আরও দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ঢাকা শহরে আসবেন আর জ্যাম খাবেন না, তা হবে না, তা হবে না। জ্যাম তো আপনাকে খাইতেই হবে। এদিকে দেখতেছি মেট্রো রেল চলা শুরু করে দিছে। কে বলছিল যেন 1 বছরের আগে হবে না, আবার 300 কোটি টাকা লাগবে। কাহিনী তো বুঝলাম না ভাই।